হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখো, সকাল সকাল তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করে এখানে চলে এসেছি আমি সিঁদুর পরতে। তো আজকে যেহেতু পুজোর দিন শাড়ি পরেছি, সিঁদুর পরে একটুখানি টাচ আপ করেছি, করে চলে যাব। আজকে যেহেতু লক্ষ্মী পুজো, সকলের বাড়িতে নাড়ু, মোয়া, লুচি, পায়েস, খিচুড়ি, লাবড়া, বিভিন্ন রকমের খাবার তৈরি হচ্ছে মা লক্ষ্মীকে নিবেদন করার জন্য। দেখো, আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। তো যেহেতু আজকে একটু কাজবাজ করতে হবে, তাড়াতাড়ি করে শাড়িটাকে আজকে পিন করে নিয়েছি, কারণ বারে বারে আঁচলটা নিয়ে অসুবিধা হবে, তার জন্য পিন করে নিয়েছি। এখানে আমার শাশুড়ি মা, আমি যেহেতু রেডি হইনি তার জন্য তাড়াতাড়ি করে লুচিগুলো উনি আগে ভেজে নিচ্ছে। আর এখানে কাকি আর আমার শাশুড়ি মিলে দুজন মিলে মোয়া, নারকেল নাড়ু, চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু, মুরকি, তারপরে তিলের নাড়ু, মুড়ির মোয়া, এগুলো বানিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে খিচুড়ি হয় না, কিন্তু লুচি আর সুজি হবে, আর পায়েস করে না। ঠিক আছে, তো আমাদের যেরকম যাদের যাদের সবার তো একই নিয়ম না। আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুরের পেতলের মূর্তি আছে, কিন্তু আমরা তাও পুজো করি দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে ফটোতে মূর্তি আছে, সেই মূর্তিতে। তা ওদিকে আমি একটু কাজ করে দিয়ে এসেছি, কয়েকটা লুচিও বেলে দিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি করে ভাজা যায়। তো এখানে এসে তিশানকে একটু লিখতে দিয়ে যাচ্ছি। তোমরা সবাই জানো তিশান প্রচণ্ড দুষ্টুমি করে, আর আজকে এত কাজের দিনে দুষ্টুমি যদি করে তাহলে কাজটা কী করে হবে বলো। তাই ওকে লিখতে দিয়ে বুঝিয়ে গেলাম, লেখা না হলে ঘর থেকে বেরোবে না। আমি এখানে চলে এসেছি তাড়াতাড়ি করে আলপনা দিতে। আলপনা দেব, আমাদের মোটামুটি খাবার বানানো, ঠাকুরের ভোগ বানানো হয়ে গেছে। এখন আলপনা দিচ্ছি। এখানে আমার শাশুড়ি লক্ষ্মী ঠাকুরের ঘট বসাবেন, আর নারায়ণের ঘট বসাবেন, তার জন্য। তা আলপনাটা দিয়ে শুকিয়ে গেলে তারপরে উনি পূর্ণিমা লাগার সঙ্গে সঙ্গে ঘরটা বসিয়ে দেবেন। যে তোমরা কে কে জানো বলো তো স্বস্তিক চিহ্ন কীভাবে আঁকতে হয়? স্বস্তিক চিহ্ন কোনোদিনও ক্রস কাটতে নেই। দুদিকের হাত, দুদিকের পাটা তোমার এমনি দাগ দিয়ে ধরে করবে, একদিক থেকে ধরে আরেক দিকে তুলবে না, নিতে নেই, আমি শুনেছি। কারণ কাটাকুটি করে করতে নেই। তা তোমরা যখনই করবে না কেন এরকমভাবে করো না। আমার শাশুড়ি ফল কেটে ঠাকুরের ঘট বসিয়ে নিচ্ছেন। আমি এদিকে বাড়িতে অনেক জায়গায় আলপনা দিতে হবে, যেহেতু আমি এদিকে আলপনা দেওয়া শুরু করেছি। আমার খুব ইচ্ছা যে আলপনাটা আমি ফেব্রিক আর আঠা দিয়ে একদম পার্মানেন্ট কালারফুল বানাবো, কিন্তু কি বলো তো, পাড়া দিতে নেই ঠাকুরের চরণ, তার জন্যে আর হয়ে উঠছে না। আমাদের বাড়িটা কালার হওয়ার পরে আমি ডেফিনেটলি কোনো না কোনো দিন করবো। কেমন হয়েছে আলপনাটা জানি। কাকি এদিকে নিজের এবার করে নিচ্ছে তাড়াতাড়ি করে নাড়ুগুলো। এদিকে দেখো গুড় জাল দিয়ে রেখে দিয়েছে, আর এদিকে চিড়ে, তিল এগুলো ভেজে রেখে দিয়েছে, তাড়াতাড়ি করে নেবে। আমার বাপের বাড়ির ওদিকে রাত্রেবেলা পুজো হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখেছি বেশিরভাগ মানুষ দিনের বেলাতেই লক্ষ্মী পুজো মোটামুটি হয়ে যায়। এবার সারাদিনই তো পূর্ণিমা থাকে, সারাদিন সারা রাত, তো রাত্রেবেলা কিছু কিছু মানুষ দেয়। এইটা এখানে এসেই দেখেছি। তো সন্ধ্যাবেলা পুজো হয়ে গেছে। আমরা এখানে দিনের বেলায় পুজো হয়েছে, সন্ধ্যা হবে। তা পুজো দেওয়ার আগে আমি চারিদিকে মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। মোমবাতি, যেহেতু মা লক্ষ্মীর আজকে আগমন ঘটে সবার বাড়িতে, তো চারিদিক যাতে আলোয় ঝলমল করে, মা যেন অন্ধকারে না আসে, আলোতে আসে, তার জন্য সব ঘরে ঘরে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। চারিদিকে আমাদের আশেপাশে সবাই মোমবাতি জ্বালাচ্ছে। দেখো, দরজা খোলা পেলে লাকি বেরিয়ে যায়, ওর জন্য আমাদের সব সময় সব ঘরের দরজা বন্ধ করে রাখতে হয়। সব ঘরেই মোটামুটি দেখো আলপনা করেছি। কেমন হয়েছে তোমরা আলপনাগুলো জানিও। আর লক্ষ্মী পুজো তোমাদের সবার কেমন করে কাটলো আমাকে একটু জানিও। আমার শাশুড়িমা ভিতরে পুজো দিচ্ছে, আমি চারিদিকে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দিয়ে এখন বললো, পুজো যখন হয়ে গিয়েছে তাহলে তুমি প্রসাদটা একটু সবাইকে দিয়ে দাও। প্রসাদটা দেওয়ার জন্য আমি কলা পাতা আর বাসন না, আমরা এখন কলা পাতাতেই খাবে সবাই। তা কলা পাতাতে দেবো, আগে চলে এসছে লাকি খাবে বলে, ওকে তরমুজ দিয়েছি, খেয়ে নিয়েছে।
এবার তিশান এটা ওটা করছে, খায়নি। আমি এখানে তাড়াতাড়ি করে সব বাটাতে তো আলাদা আলাদা করে দিতে হয়, তা প্রসাদ আর নাড়ুগুলো আলাদা করে নিচ্ছি, ফলগুলো আর নাড়ুগুলো, আর সাবু আর নারকেল কলা এগুলো আলাদা করে নিচ্ছি। এগুলোকে মেখে সবাইকে দেবো, নাহলে শুধু শুধু ভালো লাগবে না তো খেতে। তাই চাল কলা মাখে যেটা, সেটা আমরা সাবু দিই, চাল কলা দিই না, সাবু মেখে দিই। সাবু দেয় কেন আমি ঠিক জানি না, কিন্তু সাবু দেয়। দেখো আমরা এবার প্রসাদ নিচ্ছি সবাই, তোমরা একটু প্রসাদ দর্শন যাও। আজকের জন্য এত অবধি, তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট একটা ভিডিওতে। তোমরা কে কেমন লক্ষ্মী পুজোতে কাটিয়েছো আমাকে নিশ্চয়ই জানিও, আর আজকে আমাদের লক্ষ্মী পুজোটা তোমাদের কেমন লেগেছে জানিও। বাবাই সবাইকে, আবারও আসছি নেক্সট ভিডিওতে।